আজকের এই প্রোগ্রামে আসতে একটু লেট হয়েছে কেন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাদের। এখানে বুঝবেন না যে কতটুকু কুয়াশা, যখন রাস্তায় যাবেন বুঝবেন যে আল্লাহু আকবার, ভাই কিচ্ছু দেখতে পাচ্ছি না। একবার আমরা গাড়ি একদম থামিয়ে দিয়েছি যে কেমনে যাব, বিশ্বাস করেন, টু বি অনেস্ট উইথ ইউ, আমরা ভিডিও দিয়েছি, কমিটিকে আমরা ছবিও দিয়েছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, খুবই স্লোলি আসছি। যেখানে 10টার সময় আসার কথা সেখানে 11টা বেজে গিয়েছে। বাট আমি যেহেতু বলেছি একটা কথা শুরুতে, এই পোস্টার হাতে নিয়ে, ভালোবাসার মানুষের জন্য সব করাও সম্ভব, সহ্য করাও সম্ভব। মাঠের আনাচে কানাচে ডানে বামে যা আমি দেখতে পাচ্ছি, আজকের অডিয়েন্স ম্যাক্সিমাম পিপল দে আর ইয়াং ম্যান, মোস্ট অফ দ্য পিপল যুবক ভাইরা এসেছে। যারা নাস্তিকবাদ ছড়ায় আমার এই বাংলার মাতৃভূমিতে, তাদের বোঝা উচিত আজকের যুব সমাজ গানের পাগল নয়, কনসার্টের পাগল নয়, সব তাফসীর প্রোগ্রামের পাগল। যদি বিশ্বাস সমস্ত সেলিব্রিটি গায়ক আছে, নায়ক আছে, খেলোয়াড় আছে, সবাইকে এক পাশে দিবেন, গোটা বাংলাদেশের সমস্ত সেলিব্রিটি থাকবে এক পাশে, আর আরেক পাশে থাকবে মিজানুর রহমান আজহারের একটা তাফসীর প্রোগ্রাম। চ্যালেঞ্জ করে বলতে পারবো, লক্ষ কোটি গুণ জনতা আজহারের মাহফিলে কোরআন শুনবার জন্য আসবে। This is the power of Quran. যে যত দমাতে চাইবে আল্লাহ এটাকে আরো বেশি উঁচুতে উঠিয়ে দিবে। ঠিক কিনা বলার জন্য তো মনটা যত কষ্ট ছিল সব হালকা হয়ে গিয়েছে। যুবকদেরকে দেখে আমার পরিচয় একটা প্রশান্তির ছোঁয়া পড়েছে, আলহামদুলিল্লাহ। তো যে কমিটিরা আয়োজন করেছে, এত লোক আমি সামলাইতে পারবো না, মেহেরবানি করে এখানে জায়গা দেন একটু চেপে। এই যে সাদা গেঞ্জি এবং হুডিওয়ালা, कहां से आया है यार, थोड़ा सा साइड हो जाओ। হ্যাঁ সাইড। এই তো বসে গেছে দাপট চিরে, বাবারে বাবা, দেখলেই ভয় লাগে। যাই হোক, আমরা যারা এসেছি মেহেরবানি করে, আমি একটা কথা বারবার বলছি, পুরো বছরে একদিন আসছি, ওয়াজ হবে, মনের মতো ওয়াজ নয়, শান্তি পাওয়া যাবে না। আর মনের মতো ওয়াজ শুনতে চাইলে পরিবেশ। আর কি যে ছেলে পেলে একটা মোবাইল পাইছে ভাই, এখানে কমপক্ষে 15-20টা ক্যামেরা আছে না, এটাই তো এনাফ, এই 30টা ক্যামেরাই তো এনাফ। যুবক এমন একটা ভাবে মোবাইল ঘুরে, মনে হয় নিজে একটা ক্যামেরাম্যান। আর একটা বিষয় আমার খুব অবাক লাগে, সারা জীবন ফেসবুকে আমার ভিডিও দেখছে, ইউটিউবে দেখেছে, ইনস্টাগ্রামে দেখেছে, টিকটকে দেখেছে, আজকে তো ভাই সরাসরি দেখার দিন। ঠিক আছে না? আজকে ক্যামেরা তোমরা ঘুরায় না, তোমার ক্যামেরা নামায় নাও, আজকে আসিফ হুজুর সরাসরি দেখতে হবে এবং ওয়াজ শুনতে হবে। ঠিক আছে না যুবক ভাইরা? মেহেরবানি করে আর কোনো বিশৃঙ্খলা হবে না। আপনাদের এই প্রোগ্রামটা হচ্ছে আমার জন্য একটু ডিফারেন্ট প্রোগ্রাম, এর কারণ গত বছর এই ডেটটা রাখা হয়েছিল, বাট আই ওয়াজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সিক, আসতে পারি নাই, খুব অসুস্থ ছিলাম। প্রায় 4 থেকে 5টা প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। এই জয়পুরহাটের প্রোগ্রাম ছিল, টাঙ্গাইলের প্রোগ্রাম ছিল, সব ক্যান্সেল করা হয়েছে। তাও তারা হাল ছাড়ে না, বলছে হুজুরকেই লাগবে। এটাই হচ্ছে যুবকদের ভালোবাসা। আচ্ছা গেল, তারপরে পরশুদিন প্রোগ্রাম হওয়ার কথা এখানে ছিল, বাট বৃষ্টির আবহাওয়ার কারণে প্রোগ্রামটা হয় নাই, ডেট চেঞ্জ হয়েছে। এবং আপনারা যে কতটা লাকি, সৌভাগ্যবান, এবং আমিও যে কতটা সৌভাগ্যবান, এই দিনে প্রোগ্রাম ছিল দিনাজপুরে। কোথায় ছিল? দিনাজপুর। তো সামনে যেহেতু আমাদের একটা বড় নির্বাচন আসছে, তো নির্বাচনকে কেন্দ্র করে তাফসীর প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়। এটা যখন বন্ধ হয়ে গিয়েছে, মনটা অনেক খারাপ ছিল, বাট এই প্রোগ্রাম আজকে অ্যাটেন্ড করে বুঝতে পারলাম, রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। আল্লাহ যেহেতু কবুল করেছে, আল্লাহ ডেট ফাঁকা রাখছে যে বাবা তোর এই ডেট ক্যান্সেল হয়ে গেল, আগামীতে বৃষ্টি আসবে, নির্ধারিত ডেট, এই ডেটটা হবে না, তুই তখন ওই ডেটটা এখানে লাগাই দিবি। তাই হয়েছে, খুশি না বেজা? আল্লাহর কবুলিয়াত লাগে। তো যুবকরা অনেক শ্রম দিয়েছে, তারা মানবিক কাজে এগিয়ে আছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আরো মানবিক কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। খুব শীত,
খুব কুয়াশা, যারা সিঙ্গেল তারাই বুঝে এখন শীতকালে একা থাকার কষ্ট কেমন। তো আমি মানবিক যারা এখানে আছেন তাদেরকে বলবো শুধুমাত্র কম্বল দেওয়ার ব্যবস্থা করে না, বউ দেওয়ার ব্যবস্থা করে না। আপনার যত বেশি বউ বিতরণ করবেন জেনার সংখ্যা কমে যাবে, হালালের সংখ্যা বেড়ে যাবে, ঠিক না? আর সিঙ্গেলদের কষ্ট এই ঠান্ডার সময় সিঙ্গেলরাই বুঝে। আর যত সরকারি টাকলা আছে সব এই ঠান্ডার সময় বিয়ে করে, যুবককে ছ্যাঁকা দিয়ে তার গার্লফ্রেন্ড নিয়ে চলে আসছে। তো আমার যুবকদের কথা একটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই বিয়ের আগে প্রেম, ইজ ইট হালাল অর হারাম? আওয়াজ নাই কেন? আরো জোরে বলতে হবে। মুসলমান ঘরের সন্তানের স্লোগান হবে একটা, ইয়া তো শাদি করলো মুঝসে ইয়া তো ব্রেকআপ করলো। কারণ আমি মুসলমান ঘরের সন্তান, আমি হালালে থাকতে চাই, হালাল আমার দ্বারা সহ্য হয় না, ঠিক না? আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল যুবকদেরকে শীতকালে একটা বউ দিয়ে দিচ্ছে, পড়া আমিন। যারা আমিন তো একটা বউ পাবে না, জোরে সোরে পড়া আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা সিঙ্গেলের মনের কষ্টকে যেন হালকা করে দেয়, পড়া আমিন। আচ্ছা, আজকের এই জয়পুর হাটের প্রোগ্রামে কি মা বোনেরা আসছে? মুরব্বী আপনার জন্য কোন সাইডে আছে? বড় প্যান্ডেল আছে, মানে এরকমই জায়গা নাকি? মাশাআল্লাহ। আল্লাহ আমার বোনদেরকে নেক হায়াত দান করে। এবার আস্তে আমি বললেন কেন? তোমার স্বার্থপর মানুষ দেখতেছিলে। মা আবার দোয়া করছি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। আরে পাগল যুবক ভাইয়েরা, মা বোন ঠিক হলে তো আমরা এমনিতেই ঠিক। আর যদি জয়পুর হাটের এই এলাকাতে একজন মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট পরে রাস্তা দিয়ে ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায়, ও একা নষ্ট হবে তা নয়, ওর জন্য হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হবে, চোখ নষ্ট হবে। তো মেয়ে ঠিক হয়ে গেলে যুবকরা এমনিতেই ঠিক। আর আমি বলবো কিছু কিছু মেয়ে, আমি কাউকে ইনসাল্ট করছি না, আই রেসপেক্ট এভরি উইমেন, কারণ আমার মাও তো একজন নারী, আপনার মাও তো একজন নারী। যদি কোনো পুরুষ কোন নারীকে সম্মান করে, বুঝতে হবে সে ভালো বংশের একজন পুরুষ। আর যে পুরুষ নারীর সতীত্বে আঘাত দিয়ে কথা বলে, বুঝতে হবে তার বংশের নাম ভালো নয়, ঠিক না? আমি বোনদেরকে অনেক সম্মান করি, বোনদেরকে বলবো আমাকে শুধু শুনবেন, আমার কথা বুঝবেনও বটে। আমার কথা হচ্ছে বনিয়ে বয় টয় বেশি এটা কইরেন না। সাদা চামড়া আজকে অনেক সুঠাম থাকতে পারে, আজকে আপনার বয়স 20, বাট 45 বছর কিন্তু আপনার এই চামড়াটা থাকবে না, আপনার এই সৌন্দর্য থাকবে না। আর একটু পারলে ফেসবুক ঘাঁটবেন, নিউজ পড়বেন, পত্রিকা পড়বেন, যত সুন্দরী মেয়ে রূপের ভাব দেখাইছে এই বাংলার মাটিতে, বেশিরভাগের কপালে টাকলা ছাড়া ভালো কোনো ছেলে জোটে না। অতএব যেই মেয়ে যতটা বিনয়ী হবে, তার স্বামীও ততটা চরিত্রবান হবে, ঠিক না বলো যুবক? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বিনয়ী হয়ে চলার তৌফিক দান করো, পড়া আমিন। জয়পুর হাটে বেপর্দা মেয়ে নাই, এটা আমার আরে নাই রে ভাই, ধর এটা মানে আমি বলছি না, এলাকায় আছে, সত্যি আছে নাকি যুবক ভাইরা? আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক, পড়া আমিন। বেপর্দার মেয়েকে আমরা অসম্মান করি তা নয়, কারণ হচ্ছে অনেক মেয়ে পর্দাশীল হলে কি হবে, সব বোরকার পেছনে কিন্তু দিন থাকে না। আপনি পার্কে যাবেন, মাঝে মাঝে যদি আপনি আসিফকে বিশ্বাস না করেন, পার্কে যাবেন, যত মেয়ে দেখবেন প্রেম করতে, 80% of them they have hijab। বোরকা পড়েছে, বোরকা পরার জন্য নয়, চাচা দেখলে সমস্যা, ভাই দেখলে সমস্যা, অতএব বোরকাকে সে প্রেমের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ঠিক না? অতএব বেপর্দা হলেই খারাপ হয়ে যায় না, আবার পর্দা করলেই ভালো হয়ে যায় না। ইটস অল অ্যাবাউট হার্ট, এটা হচ্ছে মনের ব্যাপার। जिसका दिल अच्छा है वो अच्छा इंसान है, जिसका दिल बुरा है वो अच्छा इंसान नहीं हो सकता, ठीक है ना? আল্লাহ আমাদের মনটাকে পবিত্র করুন, সকলে পড়া আমিন।
আর আমি যে আসিফ, ছোট্ট মানুষ, অনেক 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 কম বয়স আমার, আমাকে নিয়ে ট্রলের কোনো শেষ নাই, মারামারির কোনো শেষ নাই। বাট আমার কথা একটা, যতদিন বেঁচে আছি যুবকদের পক্ষে কথা বলছি, আগামীতেও বলবো, কেউ থামাতে পারবে না। আমার সেই তৌফিক আমাকে দান করো, সকলে পড়া আমিন। কোরআনের পথে থাকলে যুবক ভাইয়েরা বাধা আছে না নাই? আজকে গানের কনসার্ট করলে পারমিশন নেওয়া লাগে না, যাত্রাপালা করলে কোনো পারমিশন নেওয়া লাগে না, তাফসীর প্রোগ্রাম করতে পারমিশন লাগে, এবং অনেক জায়গায় তাফসীর প্রোগ্রামকে বানচাল করবার পায়তারা চেষ্টা করা হয়। আমাদের কথা হচ্ছে এটা মুসলমানদের দেশ, এখানে 90% বেশি আমরা মুসলমানরা বসবাস করি। যাত্রা প্যান্ডেল হল দেওয়া যাবে না, গানের কনসার্ট হওয়া যাবে না, এই দেশে কোনো প্রোগ্রাম হলে সে তাফসীর প্রোগ্রাম হবে, ঠিক কিনা বলেন? আর যদি কেউ পারমিশন নেওয়ার জন্য পায়তারা করে তাফসীর প্রোগ্রাম পারমিশন না হলে হবে না, বুঝতে হবে সে মুসলমান ঘরের সন্তান হলো, তার গায়ে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে। আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য বাঁচবো, কোরআনের জন্যই মরবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং প্রত্যেকটা আবারও মারামারি, চেপে বসো, বামে যাও, তুমি বামে যাও, বামে চাপো, হয়তো বামে চাপো। আচ্ছা, আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে? শোনেন, মাঠ হয়ে গিয়ে তো ছোট লোক হয়ে গেছে, আউট অফ ক্যাপাসিটি, এখানে আমার কিছু করার নাই। মেহেরবানি করে তোমরা এই যে তোমরা এদিকে চাপলে ওনারা দেখতে পাবেন আমাকে, একটু মেহেরবানি করে সাইড, একটু সাইড। এই তো আমাকে দেখা যাচ্ছে না? আমি ডানে বামে সব জায়গায় ঘুরি ভাই, কারণ একজন ভালো বক্তা যখন কথা বলে তার রেসপন্সিবিলিটি হচ্ছে প্রত্যেকটা অডিয়েন্সের চোখে চোখ রেখে তাই কথা বলতে হবে। আমি সবার দিকে তাকাই, আমি একদিকে তাকাই ওয়াজ কখনোই করি না, আমি সবার দিকে তাকাই যাতে করে সবাই আমাকে দেখতে পাই। তো মেহেরবানি করে আমি তাফসীর শুরু করব। অনেক বেজে গিয়েছে, 12টার পরে কি এলাকায় ওয়াজ হয়? আজকে কি 12টার পরে ওয়াজ হবে? অনুমতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। তবে একটা কথা তাফসীরের আগে বলতে বাধ্য হচ্ছি, যে সাউন্ড আপনাদের মাঝে আমি দেখতে পাচ্ছি, যুবকদের মাঝে, মুরব্বীদের মাঝে, এই স্পষ্ট প্রমাণ আমরা জয়পুরহাটের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আর মুসলমান তো যখন কথা বলে তারা বিড়ালের মতো কথা বলে না, বাঘের মতো হুঙ্কার দিয়ে তারা কথা বলে। আওয়াজ শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তৌফিক দান করে পড়া আমিন। আজকে আমরা একটা কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? ডানে আওয়াজ বেশি, বামে আওয়াজ নেই। হোয়াট ইজ দিস? জোর সে বলো, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোরআন যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা এটা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? আচ্ছা, জয়পুরহাটের ভাইয়েরা, আনসার মি লাউডলি, মনোযোগ দিয়ে শুনবেন, জবাব দিবেন উঁচু কণ্ঠে। বলেন তো, এই পুরো পৃথিবীতে সবচেয়ে লাকি নেশন, সৌভাগ্যবান জাতি কারা? আরেকবার বলেন তো দেখি। মুসলমান আমরা হচ্ছি দ্য লাকি নেশন। আমাদের কপাল বড্ড ভালো, কারণ আমাদের কাছে আল কোরআন আছে। আমাদের কপাল বড্ড ভালো যে আমরা শেষ নবীর উম্মত। We are the lucky nation. আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু ঘুরিয়ে বলছি, বুঝে শুনে জবাব দিবেন, না বুঝলে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গোটা বিশ্বে একটা জাতি পৃথিবীর প্রান্তে প্রান্তে মার খায়, কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়, লাখো লাখো নারীকে ধর্ষণ করা হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এই জাতির নামটা কি বলেন তো দেখি? মুসলমান। তাহলে উত্তরটা কেমন যেন সেম হয়ে গেল। আমাদের কপালটাই ভালো, আবার আমাদের কপালটাই পোড়া। কপাল ভালো কেন? কোরআন পেয়েছি, শেষ নবী পেয়েছি। কপাল পুড়েছে কেন জানেন? আজকালকার মেয়েরা, I'm really sorry to say that, but I have to talk about the reality, what's going on in the society. বলতে হবে আমাকে। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, স্টার জলসার হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দি কথা বলতে পারে, কিন্তু ঠিক সেই মেয়েরা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কপাল পুড়ে গেছে।
কপাল পড়ে গেছে। মুসলিম ঘরের মেয়ে বোরকা পরলে নিজেকে গৌরব বোধ করবে তা নয়, আজকাল মুসলিম মেয়েরা পশ্চিমা সভ্যতাকে ফলো করে টাইট ফিটিং জামা পরে রাস্তাঘাট দিয়ে হেঁটে বেড়ায়। কপাল পড়ে গেছে, কপাল পড়ে গেছে। যুবকদের কপাল কেমনে পড়ছে একটু বোঝেন। যুবকরা আজকাল ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা ভাষায় সাহিত্য বাপরে বাপ মারাত্মক সাহিত্য অর্জন করেছে, আবার কথায় কথায় ইংরেজিও বলে, কিন্তু সেই যুবকটা নামাজের 2টা সূরা সঠিকভাবে পড়তে পারে না। অথচ একজন মক্তবের ছেলে যার বয়স মেবি 5 years old অথবা 7 years old, 7 বছর বয়স, 5 বছরের ছোট্ট বাচ্চা আছে গোটা দেশে আছে যারা 5 বছর বয়সে পুরো কোরআনটা মুখস্থ করে ফেলেছে। আমরা কেন পারলাম? আমার বয়স 20-25 হয়ে গেল, আমি সূরা ফাতিহা শিখলাম না। কেন শিখলাম না? হ্যাভ ইউ এভার আস্কড ইয়োরসেলফ, কেন আমি শিখলাম না? আজ থেকে নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা হলেও আমরা কোরআন পড়ব। আর যারা পারি না অবশ্যই আজ থেকে শেখার জন্য মাঠে নামবো। তোমাদের ইনশাআল্লাহ আমি শুনতে পাইনি যে, আপনাদের তো শুনতে পাইনি যে, আল্লাহ সবাই কোরআন শেখার তৌফিক দান করে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দিবেন, তাকবীর দিয়ে আমরা আমাদের নির্ধারিত আয়াত থেকে তাফসীর শুরু করব। এটা সবাই কাশি মেরে নেন। না কাশি হয়নি, এমন না, গলায় একটা ঝাঁকি লাগতে হয়, এটা নিয়ম। কাশির নিয়ম হচ্ছে গলা পরিষ্কার করতে হয়। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন। We don't have long time, we have a very short time, so inshallah today we will talk about the Jahannam. Today our central theme is how will be the hate of fire. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন তো আলোচনার বিষয়বস্তুর নাম কি? যে যুবক আজকের আলোচনা আমাকে শেষে গিয়ে বলতে পারবে আমার কথা অনুযায়ী, তাকে আমি আসিফ इंशाअल्लाह আমার মানি ব্যাগে यार ज्यादा पैसे तो मेरे पास नहीं है, मैं बहुत गरीब इंसान हूँ, তাও যা আছে যতটুকু পারা যায় বেস্ট লেভেল থেকে তাকে আমি আজকে পুরস্কৃত করব। রাজি আছেন তো? তো আগে ব্রেইনটা ক্লিয়ার করে নেন যেন আপনি শেষে গিয়ে বলতে পারেন, যেহেতু ক্যামেরা আছে, যার ভাইরাল হওয়ার ইচ্ছা আছে, ভাইরাল হওয়া লাগবে আমার, আজকে তোমার সুবর্ণ সুযোগ, রাস্তা খুলে গিয়েছে। তবে আজকে ওয়াজটা ভাইরাল হওয়ার জন্য শুনলে হবে না, আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাকে সবাই জয়পুরহাটের ভাইরা বলেন আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় আরেকবার বলেন, নামটা কি? জাহান্নামটা কেমন হবে? সূরাতুন নাবা 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল বড় একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return, যারা বেনামাজি হবে, যারা জিনাকারী হবে, সুদখোর হবে, তাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছেন টাইম ডিউরেশন কত হবে, কতদিন থাকবে? আল্লাহ বলছে লাবিথিনা ফিহা আহকাবা, they will live there for age, যুগের পরে যুগ তারা বসবাস করবে। খাবার কেমন হবে? আল্লাহ বলছে লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take, খাবার জন্য কোনো খাদ্য থাকবে না, পানির জন্য কোনো, আমাদের পান করার জন্য কোনো পানি থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা, যখন কোনো জাহান্নামী মানুষ বলবে I'm thirsty, আমাকে পানি দাও, পানি লাগবে, তাকে রক্ত এবং পুঁজ তাকে পানি হিসেবে পেশ করা হবে। নাউজুবিল্লাহ বলেন না? এটা হচ্ছে জাহান্নাম।
এবার আমাকে একটু জবাব দিবেন জয়পুরহাটের ভাইরা, জাহান্নামে মানুষকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে একটা বস্তুর মাধ্যমে, এটার নাম বলতে পারবেন? আগুন। আগুন, রাইট আনসার, রাইট আনসার, লাউডলি বলেন, এটার নাম কি? আগুন। আচ্ছা, এদিকে তাকান, আমি একটা টিস্যু নিচ্ছি, এটা কোনো টিস্যু না, ভাবেন জাস্ট ফর 2 মিনিটস, একটু ভাবেন যে এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? এই মোমবাতি আপনার সবাই চেনেন না? সবাই চিনেন। হারিকেন চেনেন? আগের যুগে হারিকেন খুব বেশি চলত। আমি যখন ছোট্ট ছিলাম, অ্যাকচুয়ালি আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম কিন্তু খুলনায়, দেন আমি রাজশাহীতে আসছি। তখন দেখতাম খুব হারিকেন চলতো, মোমবাতি খুব চলতো। এখন তো মোবাইল এসে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকরা মোবাইলে টর্চ অন, এখন আর মোমবাতি বেশি একটা চলে না। আগে কিন্তু মোমবাতি ছাড়া কোনো গতিই ছিল না, হারিকেন ছাড়া কোনো গতিই ছিল না। ওকে, জাস্ট ফর 2 মিনিটস ভাবেন যে এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি, আর এখানে আগুন জ্বলছে। আমি একজন যুবক, যে জয়পুরহাটের বাসা, বললাম এই যুবক কাম হিয়ার, এখানে আসো। কি হয়েছে হুজুর? এই যে এখানে আগুন জ্বলছে, যাও তোমাকে আই উইল গিভ ইউ 1 crore টাকা, 1 কোটি দিব, on condition, there is on condition, you have to just put your finger on the fire just for 5 minutes. তুমি তোমার হাতের আঙ্গুলটা আগুনে রাখবা মাত্র 5 মিনিটের জন্য। কোন যুবক কি রাজি হবে? 1 কোটি টাকা দিব, কিন্তু বলবে যে নো হুজুর, আপনার 1 কোটি টাকা আমার লাগবে না, আই এম সো সরি। কেন সরি যুবক? বলবে হুজুর, আমার এই হাত যদি থাকে না, আমি 1 কোটি কেন 5 কোটিও কামাই করতে পারবো। হাত অনেক দামি আমার জন্য। যুবক ভাইরা, দুনিয়ার আগুনে আমরা 5টা মিনিট আগুনে হাত রাখতে রাজি না, অথচ আল্লাহর হাবিব বলছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এই আগুনটা দুনিয়ার চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই আপনারা? 70 গুণ বেশি তাপ হবে। আগের যুগে আমরা বেশিরভাগ রান্না করতাম চুলাতে, এখন আসছে নতুন একটা লাইন। কিসের লাইন? গ্যাসের লাইন। আমার বাসা তো গ্যাসের লাইন আছে, তো যখন আমি গরম পানি করতে যাই, মুখে এমনি হাত দিয়ে ভয় লাগে, কখন যেন ব্লাস্ট হয়ে যায়, ভয় লাগে। আবার দেখবেন যাদের বাসায় গ্যাসের চুলা আছে, রাতে কিন্তু চেক করে ঘুমায় যে যদি ব্লাস্ট হয়ে যায়, যদি ওপেন থেকে যায়, এটাকে টার্ন অফ করে, এটাকে অফ করে দেয়। বাইরে দুনিয়ার সামান্য গ্যাসের চুলার আগুন নিয়ে এত টেনশন, বাট যে আগুনটা 70 গুণ বেশি তাপ হবে, এই আগুন নিয়ে আপনি কয়বার ভাবছেন? কয়বার বলেন না, কয়বার? যখন আপনি পর্নোগ্রাফি দেখেন, আপনি কখনো ভেবেছেন যে আপনার এই চোখের ভিতরে গরম খুন্তি ঢুকায় দেওয়া হবে? আপনি যখন হারাম কোনো কাজ করছেন, যখন আপনি নামাজ বাদ দিয়ে মরে মরে, টেলিভিশন ঢুকে গিয়েছে আজকে। অনেক মুরব্বী দেখবেন 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়ে না, বলে মাজায় ব্যথা, বাট চায়ের দোকানে বসে 2 ঘন্টা বসে বসে টিভি দেখেন। জাহান্নামের আগুন নিয়ে আপনি কয়বার ভেবেছেন? এই দেখেন তাপ কেমন হবে, কয়েকটা হাদিস বলছি পুরস্কার পাওয়ার সময়, হাদিসগুলো ধারাবাহিকভাবে বলতে হবে। এক নাম্বার হাদিস হলো, আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন যেই জাহান্নামের আগুনটা আছে, এটার কালার লাল নয়, সাদা নয়, এটার নাম হচ্ছে ব্ল্যাক। এটার নাম কি? তিরমিজির হাদিস। জাহান্নামের আগুনটা এখন বড্ড ভয়ঙ্কর অবস্থায় কালো হয়ে আছে। এটা কি কম ভয়ঙ্কর না বেশি ভয়ঙ্কর? ব্ল্যাক কালার, পুড়তে পুড়তে কালো হয়ে গিয়েছে। আর এক হাদিসে আসছে, বড় মারাত্মক আয়াত এইটা, নাযাতাল, এই আয়াত জন্যই পড়ি আমার মানে গা থর 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 করে কাঁপে। যেটা আল্লাহ কি বললো এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত, এটা নাযাতাল লিশাওয়া। যখনই জাহান্নামের আগুন এটা ছিটে ফোটা, এক হচ্ছে হাত ঢুকায় দিলাম এক জিনিস, আর এক হচ্ছে দূরে আছেন জাস্ট এটা ঝটকা লাগছে। কথা কি বোঝা যায়? দেখবেন যেখানে আগুন জ্বলছে এখানে হাত থাকলে মানে তাপ লাগে না? জয়পুরে লাগে না? নাযাতাল লিশাওয়া।
তাপ লাগার সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে 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 পড়ে যাবে, সঙ্গে সঙ্গে গলে গলে পড়ে যাবে। লা তুলকি ওয়ালা তামু, the fire of hell will not leave them alive nor will it leave them dead, না মারবে না বাঁচাবে। হায় হায়, লাগার সঙ্গে সঙ্গে দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পড়ে ছারখার হয়ে বডিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা হুজুর ভালোই তো ওয়াজ করলেন, আয়াত সবই বুঝলাম, আচ্ছা হুজুর যদি আগুনে সব পুড়েই যায়, চামড়া আলাদাই হয়ে যায়, গোস্ত আলাদাই হয়ে যায়, তাহলে আবার শাস্তি কেমনে পসিবল? আমি তো পুড়ে ছারখার হয়ে গেলাম। এটার জবাব কোরআনে আছে না তাই? আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বান্দা তুমি প্রশ্ন করার চেষ্টা করো না, যতবার তোমার দেহের চামড়াগুলো পড়ে পড়ে ছারখার হয়ে যাবে ততবার তোমাকে নতুন চামড়া লাগাই দিবে এক সত্তা, তিনি কে? যতবার পুড়ে খসে যাবে নতুন চামড়া অ্যাড হয়ে যাবে। কেন? লিয়াযুকুল আযাব, so that I will punish him until the day of judgment. আল্লাহ বলছে আমি চামড়া পরিবর্তন এই জন্য করব যাতে করে কিয়ামত পর্যন্ত তাকে আমি এভাবে শাস্তি দিতেই থাকি। বলেন নাউজুবিল্লাহ। তো 2 নাম্বার পার্টে আমরা জানলাম how will be the heat of fire, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। 3 নাম্বারটা হচ্ছে জাহান্নামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুনকে কেমন ভয় পেত আর আমরা কেমন ভয় পাই, এটা জানার দরকার। যুবক ভাইরা আছে না নাই? ওদিকে আওয়াজ খুবই কম, বলেন আছে না নাই? আচ্ছা প্রশ্ন করি সবাইকে, যদি জবাব দেন বুঝবো যে আপনারা সবাই জানেন বিষয়টা, নয় বুঝবো আপনারা কেউ জানেন না। এই ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন তার নাম ছিল কি? ভয় পাচ্ছেন কেন? বলেন না নামটা কি ভাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা প্রশ্ন আপনাদেরকে, এটা না বাঁধানোর জন্য বলছি না, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমি বলছি কেন, যাতে আপনাদের অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে, মনোযোগ ঠিকঠাক থাকে। আবু বকরকে আল্লাহ তাআলা একজন মেয়ে দিয়েছিলেন যার সঙ্গে নবীর বিয়ে হয়েছে এবং সেই মেয়েটা কুমারী ছিল। নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন, তার মাঝে একটা মাত্র বউ, শি ওয়াজ সিঙ্গেল, সে কখনো বিয়ে করেন নাই। এটা ডিভোর্স কোনো মেয়ে নয়, তার জীবনের প্রথম কুমারী বউ। নামটা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আবু বকর জাহান্নামকে কেমন ভয় করতো জানেন? একদিন আবু বকর স্ত্রী এসে বলছে, আবু বকর তাই কিন্তু খলিফাতুল মুসলিমিন, আচ্ছা আমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি ভাই? বল না কেন, নামটা কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো দেশের প্রধানমন্ত্রী যিনি হয়, বলেন তো তার হাতে টাকা কম থাকে না বেশি থাকে? কথা কয় না, কম না বেশি? তাহলে তো আবু বকর আরো বিশাল বড় দেশের প্রধানমন্ত্রী, তার টাকা কম হবে না বেশি হবে? আমি হাদিসটা বোঝানোর জন্য আপনাদের রেসপন্স চাচ্ছি। শোনা বলছে, শোনো আমার সন্তানরা তোমার কাছে সারির খেতে চায়। আমাদের দেশে হাঁসের গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, ব্রয়লারের গোস্ত আছে, পাখির গোস্ত আছে, গরুর গোস্ত আছে। সবচাইতে দাম বেশি কোন গোস্তের? গরু। গরু বল কি নাম? আরব বিশ্বের তৎকালীন সময়ে সবচাইতে দামি খাবারের নাম ছিল মুরব্বী আব্বাজানরা সারিদ। নাম বলেন কি? সারিদ। বলছে শোনো আমার সন্তানরা সারিদ খেতে চায় তোমার কাছে, ইয়া খলিফাতুল মুসলিমিন তোমাকে আবদারটা পূরণ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী ভালো করে শুনে নাও, আমি যে আমার সন্তানদেরকে সারিদ খাওয়াবো, আবদার পূরণ করবো, আমার কাছে সেই পরিমাণ কোনো টাকাই নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে টাকা নাই মানে? আপনি একজন প্রাইম মিনিস্টার, আপনি চাইলে খাজানা থেকে বাইতুল মাল থেকে টাকা নিতে পারেন, নিচ্ছেন না কেন? বলছে আমি যদি বাইতুল মাল থেকে টাকা বের করে নেই, এই দিন নয় আরো দিন আমি টাকা মেরে খাবো, আর জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে। আমি সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনের
পুরার যে শক্তি এটা আমি আমার কাছে না, এটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। এটা বলে তিনি বের হয়ে আসছেন। যুবকেরা মনোযোগ, মুরব্বী আব্বাজানরা মনোযোগ। প্রায় 1 মাস পরের কথা, একদিন তার বউ তার কাছে একটা প্লেট নিয়ে আসছে, বড় একটা প্লেট। বলছে, আবু বকর, এই নাও, তোমার জন্য আজকে আমি নিজেই সারিদ বানিয়ে নিয়ে আসছি। একটু জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। তো বলছে, সারিদ এটা কই থেকে আসলো? আমি তো কোনো টাকা পয়সা দেই নাই, কই থেকে আসলো এই সারিদ? আমাকে হিসাব দাও। তুমি তো আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দাও, তো যেই টাকা আমাকে তুমি হাত খরচ হিসেবে দাও, ওই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য সারিদ কিনেছি, মাসের টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে। এই কথা শুনে আবু বকর চুপচাপ, কোনো কথা বলে নাই। কয়েকটা সারিদ খেয়েছে, খেয়ে মজলিস শুরা সমস্ত সাহাবা একরামকে ডাক দিয়ে নিয়ে আসছে। বল, সাহাবা একরাম সবাই মিলে একটা মিটিং আছে। কি মিটিং? বলছে, তোমরা যে আমাকে ভাগ দাও প্রত্যেক মাসে, এটা বেতন, স্যালারি, অ্যাজ এ প্রাইম মিনিস্টার যে বেতন তোমরা আমাকে দাও, এটা আজ থেকে কমিয়ে দাও। কেন? কেন কমাবো? আপনি তো আমাদের খলিফা, প্রাইম মিনিস্টার, থাক না বেতন এইটা। বলছে, তোমরা যে বেতন দাও আমাকে, এটা প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতেও কম টাকায় আমার সংসার চলবে। আমার বউ টাকা বাঁচাইলো কেমনে? সারিদ সে কিনলো কেমনে? তার মানে বোঝা গেছে এর চাইতে কম বেতন হলেও আমার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাই নাই নাই, বেতন কমাও। তো একজন দাঁড়িয়ে গেছে, বলছে, একটা কথা বলতাম, রাগ করবেন না হুজুর, যদি বলেন, অনুমতি দেন আমি বলবো। বলছে, বলো। বলছে, আপনি তো আমাদের সব, দেশের প্রধানমন্ত্রী মানেই তো পুরো দেশের অভিভাবক, ঠিক আছে যুবক ভাইরা? তো কয়েকটা সামান্য টাকা বেশি হলে সমস্যা কি? থাক না আপনার, আপনি তো আমাদেরই মানুষ, আমাদের খাওয়াবেন। আবু বকর বলছে, তোমার টাকা আমি নিব, আর জাহান্নামের আগুনে যখন পুড়তে হবে, তুমি কি আমার বদলে পুড়তে রাজি আছো? বলছে, না। যদি রাজি না থাকো তাহলে কথা বলো না। সামান্য কয়েক টাকার বিনিময়ে আমি আবু বকর জাহান্নামের আগুনে পুড়তে রাজি না। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে একটু রিয়ালাইজ করুন। জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু ইমাজিন দিস ম্যাটার। একটু ভাবেন না, কল্পনা করেন। আচ্ছা, আরেকজন সাহাবীর নাম জিজ্ঞেস করে, যিনি, আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার 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 ক্লিয়ার। একজন সাহাবী যে নবীজিকে তরবারে নিয়ে হত্যা করতে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার নামটা কি? বাহ, মাশাআল্লাহ। আবার বলেন, নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমরা জুমার দিন মেম্বারে দাঁড়িয়ে কি দেই ভাইরা? খুতবা। বলেন, কি দেই? কোন মসজিদে আমরা বসে খুতবা দেই, কোন মসজিদে আমরা দাঁড়িয়ে খুতবা দেই, মানে ওয়াজ, ওয়াজ যেটা বাংলা ওয়াজ আমরা করি। তো ওমর ফারুক একদিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাতে আছে একটা, বলেন হাতে আছে একটা কি? এই যুবকেরা, আমি কিন্তু ভদ্র মানুষ, আমি কিন্তু ভদ্র মানুষ, মেহেরবানি করে আমাকে রাগাই দিও না। আমি কিন্তু বারবার কাউন্টার দিচ্ছি তোমাদেরকে। হাজার হাজার যুবক মুরব্বীরা আজকে চাতক পাখির মতো ওয়াজ শুনছে। মেহেরবানি করে এই পরিবেশটা নষ্ট করে দিও না। আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। এই যে, হয় চাপো না হয় বসো, যে কোনো একটা। আর কমিটি কোথায় ভাই? সব কি আমি সামলাবো? ভলেন্টিয়ার্স লাগবে কমপক্ষে 100 ভলেন্টিয়ার্স, যে উল্টা পাল্টা করবে লাঠি দিয়ে পিটায় বসাই দিবে। ঠিক না? বারবার একটা ওয়াজের একটা মুড আছে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়াজের একটা ফিল আছে, অনুধাবন আছে। বক্তা যদি ওয়াজ করার সময় নিজে না বুঝে, শ্রোতা কোনো আন্ডাও বুঝবে না। আমি কিন্তু একটা ওয়াজের জগতে ঢুকে গেছি। মেহেরবানি করে যা করবেন কথা ছাড়া, এটা তাকবীর দেন, শয়তানকে তাড়াতে হবে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার আল কোরআনের আলো, পেছন থেকে কোনো আওয়াজ নাই, জোরে সরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার মিম্বারে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী জুমার মিম্বারের পাশ থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, তোমার গায়ে যে জুব্বা আছে, জুব্বা এত লম্বা হলো কেমনে? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ নাই? আচ্ছা, আমি এই যে কাপড়টা পরে আছি, ইজ ইট পাঞ্জাবি অর জুব্বা? পাঞ্জাবি না জুব্বা? এটা জুব্বা। ভয় কেন পান? বলেন না কি এটা? এত কমন আনসার না। পাঞ্জাবি হয় এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত, তাই না? বা কেউ হাঁটুর নিচেও পড়ে, লম্বা পড়ে। বাট জুব্বা হয় একদম টাকনু বরাবর, লম্বা, আর দুই পাশে গোল হয়। আর পাঞ্জাবি দেখবেন মাঝখান দিয়ে এই পাশে দুই পাশে ফাড়া হয়। ঠিক আছে না যুবক ভাইয়ের কথাটা? না তো বলছে, অমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা? আমি যখন এই হাদিসটা বলি না, আমি বাংলাদেশকে নিয়ে ভাবি, লাইভ দেখি যে কোনো চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, আর একজন মুরব্বী বলছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তোমার পাঞ্জাবি এত লম্বা কেন? আমার মনে হয় না চেয়ারম্যান সাহেবের এই কথা বলার পরে মুরব্বী লুঙ্গি থাকবে, এটা আমার মনে হয় না। এটা আমার মনেই হয় না। মনে হয় যে মুরব্বীর চামড়া সব অলরেডি খসেই ফেলবে। কারণ এই দেশ, এখানকার খবর আমি জানি না, আমি কাউকে বাজে কথা কটাক্ষ করছি না, বাট আমাদের দেশে বড়াই মানুষ একটু বেশি দেখে। আছে 5 টাকা, ভাব দেখায় 5 লাখ টাকা। বাপের নাই জমি, ছেলে চালায় R15। হ্যাঁ, খাজনার চাইতে বাজনা বেশি। আই আল্লাহ! তো ওমর ফারুক কিন্তু কোনো রিয়াকশন নাই, চুপচাপ। কি জবাব দিলে? কোনো জবাব নাই। তো ওমরের পক্ষে জবাব দেওয়ার জন্য ওমরের সন্তান ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে। বলছে, ভাই থামেন থামেন থামেন, জবাবটা আমি দিচ্ছি। কি জবাব? বলছে, রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি বছর আমরা 2টা জামা পাই। আমি পাই একটা, আব্বা পাই একটা, মোট হলো কয়টা? 2টা। তো এই বছর যে জামা পেয়েছি, মূলত ওই জুব্বাটা আব্বার শর্ট হয়ে গিয়েছে, পাঞ্জাবির মতো হয়ে গিয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি, এই জয়পড়ার ভাই একটু মনোযোগ দেন, প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, এটা তার ব্যক্তিত্বের সঙ্গে কি যায়? বলেন কেন? যায় 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 না। তো বলছে, যেহেতু জুব্বাটা শর্ট, আব্বা চাইলে রাষ্ট্রের টাকা দিয়ে আর একটা জুব্বা বানাইতে পারতেন, বাট আব্বা জান জাহান্নামকে এতটা ভয় করে, উনি কোন টাকা পয়সা নেন নাই, বরং আমার জুব্বা এবং বাবার জুব্বা 2টা তালি দিয়ে পড়েছে। তালিওয়ালা জুব্বা পড়েছে বিধায় জুব্বা লম্বা হয়ে গিয়েছে, 1 পয়সা মেরে খায় নাই। সুবহানাল্লাহ! ওমর চাইলে নিয়ে একটা জুব্বা কেন, কয়েক লাখ জুব্বা বানাইতে পারতো। কেন বানায়নি? যদি আমি রাষ্ট্রের টাকা অবৈধভাবে মেরে খাই, কেউ দেখে না, দেখে একজন। আল্লাহর নামে তো আসতে কেন? সবকিছু দেখে একজন, তিনি কে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা দেশের টাকা 10-এর টাকা মেরে বিদেশের মাটিতে প্রচার করার সাহস পাবে না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ডেকে না বল, আল্লাহর ভয় থাকতে হবে। জাহান্নামের আগুনের ভয় থাকলে এদেশে দুর্নীতি বন্ধ হবে, এদেশে চাঁদাবাজি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে। আমার এই মাতৃভূমি জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। জাহান্নামের আগুনের ভয় থাকতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, জাহান্নামের আগুনের ভয়। 4 নাম্বার, and that is my last point, যে বলতে পারবে, শুনতে পারবে, তার জন্য আজকে আমার ওয়ালেট থেকে পুরস্কার আছে না নাই?
দেখবো আজকে আমার লসটা করাই কে। হ্যাঁ, টাকা আমি বারবার চেক করছি না টাকা পয়সা আছে কিনা, আসলে শিওর হচ্ছে আর কি। যাই হোক, না থাকলে তো মানুষ সম্মান নষ্ট হয়ে যাবে ভাই আজকে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। Number 4 point. This is my last point that I'm going to share with you all. একটু মনোযোগ আছে সবার? জাহান্নামে মানুষ কেন যাবে? That is my last point. এটা আমি নিজে থেকে কিছুই বলবো না, কোরআন আপনাকে বলবে। কোরআন বলছে কি জাহান্নামে সবাইকে রাখা হবে। সবাই যারা জাহান্নামী সব থাকবে। আল্লাহ বলবে, the people of hellfire মা সালাকাকুম ফি সাকার। তুমি আজকে জাহান্নামী হইলা কেমনে না? আল্লাহ বলবে তুমি জাহান্নামে কেন আসলা? সে জবাব দিবে কি জানেন? কোরআন 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 কোরআন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে বলবে আল্লাহ, I had bed, I had jubba, I had everything as a Muslim, but I was not from the musalli. আমি সব করছি, নামাজ পড়ি নাই। আমি আজকে জাহান্নামে চলে আসছি। কারণ কেন? বলছে আমার কাছে দুনিয়া বেশি দামি ছিল আখিরাতের চাইতে। আমার কাছে চায়ের দোকানের চা বেশি দাম ছিল। মুয়াজ্জিন আযান দিয়েছে, আর এমন এলাকা আছে যেখানে যুবকরা এলাকার মোড়ে মোড়ে বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে। অনেক যুবক আছে আযান হয়ে যায়, এলাকার মোড়ে মোড়ে সে বসে ক্রাম বোর্ড খেলে। ঠিক না? সে বলবে আল্লাহ না, আমাদের সময় আমি ক্রাম বোর্ড খেলতাম, ফ্রি ফায়ার খেলতাম, তাই আমি আজকে জাহান্নামে আসছি। আল্লাহ বলবে তাই? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই আয়াত আছে, কোনো খাবার হবে না, কোনো পানি হবে না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এই যে তোমার আযাব এখন শুরু হবে, এই আযাব কখনো আর শেষ হবে না। নাউযুবিল্লাহ। এই নামাজ এর গুরুত্ব কত বেশি প্রশ্ন করছি, জবাব দিবেন। নবী যখন মারা যান, নবীর জীবনের সর্বশেষ যে ওয়ার্ড উনি বলেছিলেন, শব্দ, এটা ছিল কি? আসসালাত। বলেন, এটা ছিল কি? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী যখন মারা যাবেন, এই সুন্দর একটা হাদিস, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই যে সামনে যে নামাজটা আসবে এই রাত শেষে, নামটা নাম কি? আবার বলো, নামটা কি? নবীজি ফজরের নামাজের পরে বিছানায় শুয়ে আছেন, প্রচন্ড পরিমাণে জ্বর। দেখবেন মানুষের জ্বর হলে, সাদা চামড়ার মানুষ হলে না, পুরো চেহারা দেখবেন লাল হয়ে যায়। ঠিক আছে না যুবক ভাইয়েরা? আমার নবী কিন্তু খুব বেশি সাদা চামড়ার মানুষ ছিলেন না, আবার কালো ছিলেন না, আবার তিনি শ্যাম বর্ণেরও ছিলেন না, তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। এত আস্তে সুবহানাল্লাহ কেন? আচ্ছা বলেন তো, আমার নবীর মতো সুন্দর যুবক পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। চাঁদের চেয়ে সুন্দর ছিলেন আমার প্রিয় নবীজি দেখতে, কিন্তু পুরো চেহারাটা জ্বরের যন্ত্রণায় মলিন হয়ে গিয়েছে, লাল। হঠাৎ করে দরজায় কেউ নক করেছে। হু ইজ দেয়ার? কে? বলছে নবী হে, জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি জিবরাইল, নবী আসা যাবে? নবী বললেন আসো। নবী কাইফাল হাল? কাইফা হালু? কেমন আছেন আপনি? নবীজির একটা স্বভাব ছিল কি জানেন? যত কষ্ট হোক, কেউ যখনই বলতো আপনি কেমন আছেন, নবী কোনো কথা ছাড়া বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন আপনারা, কোনো অভিযোগ নেই, অলওয়েজ ভালো আছে। আর যারা দেখবেন খালি কথায় কথায়, বেশিরভাগ মেয়েরা এটা করে, শুকরিয়া নাই, বলে স্বামীরে বলে, এই তোর কপাল ভালো আছে, আমি বিয়ে করছি রে, আমাকে দেখ কত ফর্সা, আমি তুই তো কাইল্লা রে। ভাইরা আমি বলছি তাই সহ্য হচ্ছে, বউ যখন বলে না এই মরে গেছে, ওর পুরো জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। ঠিক না? তো নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ভালো আছে, কোনো সমস্যা নাই। নবীজি আপনার চেহারা মলিন কেন? বলছে আমার তো জ্বর আসছে,
জ্বরে আমি কাতরাচ্ছি। তো নবী হে, আপনাকে যে আমি সালাম দিয়েছি না, এটা আমি দেই নাই, আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে সালাম পাঠিয়ে। নবী সালামের উত্তর, একজন কই যায়, একজন একজন यार कहाँ जा रहे हो तुम लोग? হ্যাঁ, সব বসে আছে এখানে, একজন উঠে গেলে তো সমস্যা। আমরা না ওয়াদা করেছি আমরা দোয়া করে যাব? শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। আমি কিন্তু খুশি আপনারা যেই পরিমাণ মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছেন। এই মাহফিলটা একটা ঐতিহাসিক ওয়াজ মাহফিল হয়ে গোটা বাংলাদেশে থেকে যাবে। এত কুয়াশার মাঝে, ঠান্ডার মাঝে আপনারা বসে প্রমাণ করেছেন জয়পুরহাটের মাটি ইসলামের ঘাটে। দোয়া করে যেতে হবে যুবকেরা, মুরব্বী আব্বা জানরা। তো নবীজি বলছেন, জিব্রাইল বলো, আপডেট খবর বলো। বলছে, নবী আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান। নবীজি বলছেন, মাসমু, তার নাম কি? নবীজি এই উত্তরে বললেন, জিব্রাইল, নবী হে ইসমুহু মালাকুল মউত, আজকে আপনার কাছে মালাকুল মউত মেহমান হয়ে এসেছে। বলে, যাও যাওকে নিয়ে আসো। বাইরে কেন, ভিতরে নিয়ে আসো। মেহমান যতই যাই হোক, মেহমান আসলে মুসলমানের উচিত তাকে সম্মান করা। ঠিক না? মালাকুল মউত আসছে। মালাকুল মউত এসে এই দেখেন, আমার বডির দিকে তাকান, পুরো দেহটা হাদিসে আসছে ঝুঁকে আছে, মাথাটাও নিচের দিকে আছে। নবী তো অসম্মান করা যায় না। এসেই নবীজিকে কোনো কথা ছাড়াই সালাম দিয়েছে। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই পৃথিবীর শুরু থেকে নিয়ে, আদম থেকে নিয়ে আজ অব্দি কোটি কোটি মানুষের রূহ কবজ করেছি। নবীর রূহ আমি কবজ করেছি, ফেরেশতা আমি কবজ করব, যত যা ওলি আউলিয়া পীরে কামেল সাহাবায়ে کرام সবার রূহ আমি মালাকুল মউতই কবজ করেছি। বাট আজকে এমন একটা দিন, আমার জীবনের প্রথম দিন, যে একজন ব্যক্তির কাছে আমি রূহ কবজ করতে এসে সালাম পেশ করেছি। আপনি হচ্ছেন সেই মানুষ। সুবহানাল্লাহ, নাই সবাই? নবীজি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালাকুল মউত, তুমি এখানে কেন, কি কাজে আসছো? বলছে, নবী হে, আমি তো নিজের ইচ্ছায় কোথাও যাই না, আমাকে পাঠাইছে কে? বলেন না, পাঠাইছে কে? আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? ফ্রম পাকিস্তান, one of the top famous scholar ever in the world, যার নাম সবাই জানে। তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে। এই জায়গাতে শুনি একটা কথা বলেছেন যে মালাকুল মউত এসে নবীকে বলছেন, নবী, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার হাবিব, এটা আমার বন্ধু, কোনো বেয়াদবি করবি না, আগে বলবি নবী আপনি কি যেতে চান নাকি চান না। যদি আপনি যেতে চান নিয়ে যাব, যদি বলেন যে আমি যাব না, আমি আপনাকে রেখেই সসম্মানে বিদায় নিয়ে চলে যাব। তো তারিক জামিল একটা বাক্য এখানে বলেছেন, যেটা আমি ট্রান্সলেট করব বাংলাতে, বাট আগে ওনার ভাষাটা বলছি। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। যেখানে মৃত্যুটা পারমিশন চায় যে মে আই কাম ইন স্যার, শুড আই কাম অর নট স্যার, আমি কি আসবো? আরে যার কাছে মৃত্যু পারমিশন চায়, আমি তাকে ভালোবাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসতে পারি? আমার ভালোবাসার জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছে, ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা, আমাদের সবার বেস্ট ফ্রেন্ড আছে না? বলেন না, অনেকের আছে না? আছে না? দু একজন এক্সেপশনাল থাকতে পারে যে তার বন্ধু নাই। আর মেয়েদেরও আছে, বাট মেয়েদের স্বভাব হচ্ছে এই পেটে কোনো কথা। আপনার কথা বললেন না কেন, পেটে কোনো কথা? ম্যাক্সিমাম গার্ল দে আর লাইক দিস, যা বলবে বান্ধবী বল, আরে আমি তোর বান্ধবী, আর मैं किसी को नहीं बताऊंगा यार, बता पहले। যখনই বলে ফেলেছে মনে করে এটা ব্লাস্ট হয়ে গিয়েছে, এটা থাকবে না। তো নবীরও একজন, এটা আমি ইনস্টার্ট করলাম না, জাস্ট মজার খাতিরে বললাম, নবীর একজন বন্ধু ছিলেন, তার নাম ছিল জিব্রাইল। সুবহানাল্লাহ পড়া নাম শুনছেন না? এখন কিন্তু ঢাকা থেকে কক্সবাজার ট্রেন আছে না? আছে না? আবার আমাদের রাজশাহীর যে এয়ারপোর্ট আছে,
এখন সোজা আপনাকে রাজশাহী থেকে কক্সবাজার নিয়ে যাবে, প্রায় সপ্তাহে ফ্লাইট থাকে। তো যুবক ভাইরা দেখবা জয়পুরহাটে 10 জন যুবক বসে আছে মোড়ের উপরে, 10 জন বন্ধু, একজন বলছে চল কক্সবাজার ঘুরে আসে। তো সবার এক একজন সার্কেল আছে, কার বেস্ট ফ্রেন্ডকে সবাই তাকে চেনে। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড তাকাই কি রে মামা যাবি নাকি চল। তো যখন বেস্ট ফ্রেন্ড সিগন্যাল দেয় যে চল আমি মামা যাব, বলে তাহলে আমিও যাব। যে যার বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। 10 জন সার্কেল হতে পারে, বাট 10 জন কিন্তু 10 জনের আসল বন্ধু নয়। এটা একটা সার্কেল, সার্কেলের মাঝেও দেখবেন এক একজনের বেস্ট ফ্রেন্ড। তো নবীজি যখন বলেছে যে নবীজি আপনাকে আমি নিয়ে যাওয়ার জন্য আসছি, এদিকে আমার চোখের দিকে তাকান, সবাই চোখের দিকে, এই বডি না চোখ তাকান। নবীজি এমনে চশমা খুললাম চোখ দেখানোর জন্য, জিব্রাইলের দিকে তাকাইছে। এই জিব্রাইল তুমি কি বলছো, আমাকে যাওয়া উচিত নাকি থাকা উচিত? জিব্রাইল মাথা নিচু করে বলছে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সঙ্গে বলছি আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। তো বলছে তাই, যে তুমি আমাকে বলেছো আমার আর কিছু বলার নাই, তবে হ্যাঁ একটা কাজ আছে। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়, এদিকে আসো। নবী হে কি হয়েছে, তো আর্জেন্ট ডাকছেন কেন? বল তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, কোথায় রেখে দিয়েছি নবী, আমার কাছেই আছে। বলছে এখন এই মুহূর্তে সবগুলো স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করো। ইস কি হাদিস, সব দান করো। ইয়া রাসূলুল্লাহ কেন? ফাতেমা আছে, আমি আছি, ভবিষ্যতে আমাদের কাজে দিবে। খবরদার এই কথা বলো না, দান করো। কেন? আমি যখন মারা যাব আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার কাছে আসছি, দুনিয়াতে শুধুমাত্র তোমার ভালোবাসায় রেখে আসছি, আমার দুনিয়াতে আর কিচ্ছু নাই, খালি হাতে আসছে। এখানে যারা এসেছেন যুবক মুরব্বী, ম্যাক্সিমাম পিপল উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে মাথায় রাখবেন, হাদিসটা সবসময় মাথায় রাখবেন, গরিবরা ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। Are you happy now? Are you happy now? আরে বেটা গর্বের সঙ্গে বলবা আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক না? তোমার বাপের টাকা থাকতে পারে, খেয়ে তুমি ভুড়ি বানাইছো, আমার ভুড়ি নাই, কারণ আমি খেটে খাওয়ার সন্তান, ঠিক কিনা বলেন? গুলশানের নাম শুনছেন? ঢাকা গুলশান যাবেন, মাঝে মাঝে গিয়ে দেখবেন যে কি ভুড়ি, বাপ রে বাপ, ছেলে পেলে খায় ওরকম গাল, টপ্পা গাল, ওই একখান ধাক্কা মাল যদি পড়ে যায় ব্রয়লার মুরগির মতো আর কি, ও আর একবার উঠে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলছি বন্ধুরা? আর আমরা যারা আসছি, আমরা জমিতেও কাজ করতে পারি, আমরা অফিসেও কাজ করতে পারি, ঠিক কিনা? মধ্যবিত্ত পরিবারের সন্তান। নবীজি বললেন দান করে দাও, যাও। যখন দান হয়ে গেল, নবী যেভাবে শুয়ে আছেন ডান কাত হয়ে, নবীজি সর্বশেষ বলেন উম্মতেরা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা যাই করো আর তাই করো, তোমরা শেষ নবীর নামাজকে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ পড়লেন না? 5 ওয়াক্ত নামাজ তোমরা ঠিকঠাক পড়ো। যে নামাজ পড়বে কিয়ামতের দিন, যে নামাজি হবে, যে ধৈর্যশীল হবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। এটা কোরআনের আয়াত বানায় কোনো কথা বলি নাই। তাহলে জাহান্নামে মানুষ সবচাইতে বড় যে কারণে যাবে, এটা হচ্ছে নামাজ। এটা কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব করেছি বাট নামাজ পড়ি নাই, জাহান্নামের আগুনের ফয়সালা হয়ে যাবে। তাহলে আজ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নামাজের দরকার। যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আমি বলবো না, আপনার বলেন আছে না নাই? সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে কবুল করুন। জোরে সোরে পড়ুন আমিন। প্রত্যেকটা যুবককে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। সকলে আমার সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা বসে পড়েন, পেছনে যারা আছেন আমি বসতে বলছি দোয়ার জন্য। দোয়ার একটা আদব আছে। হ্যাঁ, তোমরা বসো না কেন? বসো, sit down in your own place, sit down, have a seat please.
দোয়ার জন্য, জাস্ট দোয়ার জন্য বসতে বলছি। বসুন বসুন বসুন, 5 মিনিট না, আমি 2 মিনিট দোয়া শেষ করবো। বসুন বসুন। আচ্ছা, কারণ আমি দোয়া করতে, কেউ মারা গেছে, কেউ এরকম কি আছে, সবার জন্য দোয়া করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন জয়পুরহাটের মাটি থেকে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, তুলাট উত্তরপাড়া থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। প্রায় রাত 1টা বেজে গিয়েছে আল্লাহ, হাজার হাজার যুবক মুরব্বী আব্বাজানরা এখনো ঠান্ডার ভিতরে বসে আছে আল্লাহ। এই ঋণ আমি কেমনে পরিশোধ করব, আমার কাছে কোনো ভাষা নাই আল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাজানরা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সঙ্গে সবাই পড়েন, যুবক ভাইরা মন খুলে দোয়াটা পাঠ করেন, সকলেই মন খুলে পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ। আমি অধমের হাত যদি তোমার পছন্দ না হয়, যুবকদের হাত যদি তোমার কাছে পছন্দ না হয়, সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজানের হাতকে ওসিলা করে আমাদের সমস্ত দোয়াকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে, যুবক ভাইদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আত্মমানবতার জীবন আল্লাহ রাব্বুল আলামিন সেবায় যারা নিয়োজিত রয়েছে আল্লাহ, মেহেরবানি করে এই সংগঠনের প্রত্যেকটা যুবককে তুমি অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজ তারা যেমন প্রোগ্রাম আয়োজন করেছে, আগামী বছর এর চাইতে ভালো প্রোগ্রাম করতে পারে আল্লাহ, সেই তৌফিক, সেই শক্তি তুমি যুবক ভাইদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার বাম পাশ থেকে আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনরা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে আমার প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, সভাপতি সহ সভাপতি সবাই রয়েছে আল্লাহ। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আল্লাহ মাহফিল অ্যাটেন্ড করেছে আল্লাহ। আমার বাম পাশে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাঁটি খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে প্রিন্সিপাল সাহেব হাত তুলেছে, ইমাম সাহেব হাত তুলেছে আল্লাহ। তারা জীবনে তো খেদমত করেছে ইসলামের জন্য, প্রত্যেকটা খেদমতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে বারবার ক্লান্ত হয়ে আবার তারা উঠে দাঁড়িয়েছে আল্লাহ, সর্বশেষ তারা আজকে প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পেরেছে আল্লাহ। এই যুবকদের কোনো আমল যদি তোমার পছন্দ না হয় আল্লাহ, আজকে তাফসীর প্রোগ্রামকে ওসিলা করে প্রত্যেকটা যুবককে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, অর্থ দান করেছে আল্লাহ, যে যে উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.